রাতের বেলা চিন্তা করছিলাম মুরগির মাংস রান্না করব, যেই কারণে ডিপ ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিচ্ছিলাম। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাছ মাংস একসাথে তৈরি আপু এনে দিয়েছিল। সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু বাটির মধ্যে স্টোরেজ করে, মানে ডেকচির মধ্যে স্টোরেজ করে ফ্রিজে রেখেছিলাম। আর ওখান থেকে একটা ছোটো একটা ডেকচি, মানে কড়াইয়ের মধ্যে আমি বেশিরভাগ এগুলো রাখি, ফ্রোজেন করা জিনিসপত্রগুলো রাখি। তো একটা কড়াই আমি বের করে পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজানোর জন্য। আরেকটা কথা হচ্ছে, আমার সিঙ্কের যে কলটা আছে ওখানে পানি একদম স্লো স্লো পড়তেছে, যে কারণে আমার কাজ করতে পিছাই গেছি। আমি বুঝতে পারতেছি না, আমাকে একটা মিস্ত্রি ডাকাইতে হবে। আর মিস্ত্রি ডাকাইয়ে কলটা ঠিক করতে হবে মনে হয়, বা কলের ভিতরে হাওয়া না হয় ময়লা যে কোনো একটা জমেছে। যাই হোক, আমি মুরগি রান্না করার জন্য যে মশলা, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এরপর টমেটো, আদা, রসুন, এগুলো সব ব্লান্ড করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুগুলো ছিলে নিচ্ছি। মুরগির সাথে আলু হলে তরকারিতে সবাই খুব বেশি পছন্দ করে, আমাদের থেকে অনেক ভালো লাগে মুরগির সাথে আলু খেতে। আর এদিকে আলুগুলো ছিল একদম নতুন আলু, একদম ফ্রেশ ছিল, যে কারণে বেশিক্ষণ লাগেনি সিদ্ধ হতে। প্রায় আধা ঘন্টার মধ্যেই আমার এই তরকারি রান্নাটা হয়ে গিয়েছিল। আলুগুলো এক এক করে সব কাটে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন, আমার কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। এদিকে ফিল্টারে পানি নেয়। আর আপনাদেরকে কি বলবো, সিঙ্কের যে কলটা ড্যামেজ হয়ে গিয়েছে, এটা আমাকে আসলে অনেক ভাবাচ্ছে। আমার সব কাজ পিছিয়ে গিয়েছে। ফিল্টারে পানি দিতেও আমার হিমশিম খেয়ে যাচ্ছে, এরপর গ্লানে পানি ভরিয়ে এরপর আবার ফিল্টারে পানি দিচ্ছি। আমার কাজ একদম পিছিয়ে গিয়েছে। ঘরে কোনো একটা জিনিস যেটা রানিং অবস্থায় থাকে, আমাদের ঘরে প্রতিটা জিনিসকে সম্মান করা উচিত, প্রতিটা জিনিসকে টেক কেয়ার করা উচিত। হ্যাঁ, আমি করি, কিন্তু এরকম একটা এই সিঙ্কের কল, এটা কত যে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এই সিঙ্কটাতে সব ধরনের কাজ করতে হয়। আর আজকে এই সিঙ্কটার কলের মধ্যে পানিটা এত স্লো স্লো পড়তেছে যে আমার কাজগুলো সব পিছিয়ে গেছে। কিচেনটা পরিষ্কার রাখতে চাইলেও পরিষ্কার করতে পারতেছি না, শুধুমাত্র সিঙ্কের কলের জন্য। তো চিন্তা করলাম যে পরের দিন, আজকে তো ভয়েস ওভার করছি, তো ভয়েস ওভারে চিন্তা করলাম যে আজকেই আমি মিস্ত্রি ডাকাবো, মিস্ত্রি ডাকাই দেখবো আসলে সমস্যাটা কোথায় হয়েছে। তো এদিকে আমি রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে ব্লান্ডার করা সব মশলাগুলো ঢেলে দিয়েছি। এর মধ্যে লাল গুঁড়া মরিচ, হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। লাল তেলটা যখন উপরে ভেসে এসেছে, এর মধ্যে আমি এখন আলুগুলো এক এক করে সব দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেওয়ার পর আলুগুলো ভালো করে কষিয়ে নিব। রান্নার মধ্যে তো সবার আগে মাংসটাই দেওয়া লাগে, আজকে আমি বিপরীত করলাম। আজকে আমি আলুটাই প্রথমে দিয়ে দিয়েছি। আমার কাছে চিন্তা হলো যে যেহেতু নতুন আলুতে মনে হয় যে মশলা কম ঢুকে, তো যে কারণে আমি আলুটা প্রথমে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। আলু কষিয়ে নেওয়ার পর আমি এখানে মুরগি গোশতগুলো দিয়ে দিচ্ছিলাম। আর বাছাই করে রাখার সময় আমি আসলে হাতে চা উঠেছে তাই রেখেছিলাম, যে কারণে লেগ পিস কম আর সলিড পিসটা বেশি ছিল বাটির মধ্যে। আর ওগুলোই আজকে রান্না হচ্ছিল। আমি আপনাদেরকে কি বলবো, আমার রান্না বান্না করতে অনেক ভালো লাগে, আপনাদের সাথে সেটা শেয়ার করতে অনেক ভালো লাগে। ডেইলি ভ্লগ আপনাদেরকে আমি যা যা করি সব কিছুই শেয়ার করি, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আরেকদিকে আমি চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত রান্নাটাও করেছি। ভাতটা ধুয়েছি আমি গ্যালানের পানি দিয়ে। বিশ্বাস করবেন আমার কাজে কত কষ্ট হয়ে যাচ্ছে। আমি চিন্তা করছি যে আমার কলটা কখন ঠিক হবে। কলের আগে যেভাবে আরামসে কাজ করতাম, আগে বলতে 2-3 দিন আগেও আমি আরামসে কাজ করতাম, আজকে 2-3 দিন পর কী অবস্থা হয়ে গিয়েছে। এনিওয়েজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না বান্না তো চলবেই, আপনাদের সাথে ব্লগিংও শেয়ার করা হয়ে যাবে। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।